আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছুদিন ধরে অনেক মন খারাপ। কত কত শিশু প্রাণহারা হয়ে গেল এক বিমান দুর্ঘটনায়। তাই মনটা অনেক খারাপ লাগতেছিল। তাই রেসিপি দিতে ভালো লাগতেছিল না। কিন্তু কি করা, যতদিন বেঁচে আছি ততদিন তো এভাবেই চলতে হবে। তাই আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো খাস্তা প্যাটিস। এটা করতে যা যা লাগছে, আমি 3-1 কাপ ডালদা নিয়ে নিয়েছি আর 3-1 কাপ সয়াবিন তেল। এটাকে আমি বিটার মেশিন দিয়ে একটু ফমি ফমি ভাব করে নেব। আপনাদের বিটার মেশিন না থাকলে হ্যান্ড বিটার দিয়ে এটাকে ফোম করে নিতে হবে, না হয় কিন্তু ভালো হবে না খাস্তাটা। এই দেখুন আমার ডালদা আর তেলটা কি সুন্দর মিশে যেয়ে ফোম ফোম হয়েছে। এবার আমি 2 কাপ আটা নিয়ে নিলাম, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ লবণ, ফোম কাপ ডালদা নিয়ে নিব 3-1 কাপ নিয়ে এটাকে আটার সাথে ভালো মতো হাত দিয়ে মিক্সার করে নেব, একদম ভালো মতো যেন আটার সাথে মিশে যায়। এই দেখুন আমি আটাটাকে দলা করে দেখাচ্ছি, আবার দলাও হচ্ছে আবার ঝুরঝুর করে পড়েও যাচ্ছে। আর 1 চা চামচ এলাচ গুঁড়া, 1 চা চামচ কালো জিরা আর 1 চা চামচ জোয়াইন এই আটার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে পানি নিয়ে খামিরটা তৈরি করে নেব। আস্তে আস্তে করে খামিরটা তৈরি করতে হবে, পানি কিন্তু বেশি নেওয়া যাবে না, একটু একটু করে নিতে হবে। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর শক্ত খামির হয়েছে। এটাকে আমি 20 মিনিটের মতো পাশে রেখে ওই ফোমি ডালদাটার সাথে অল্প অল্প করে আটা মিশিয়ে নিব। প্রায় আমি এইখানে 3-1 কাপ আটা মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আমার খামিরটা কি সুন্দর কিছুক্ষণ রাখার জন্য সেট হয়ে গেছে। এবার আমি খামিরটাকে আরেকটু মথে নিব, মথে নিয়ে এটাকে ছোট ছোট গোলা করে নেব। এই দেখুন নুসাইবা একদম বানানোর জন্য অস্থির, সে আগে বানাবে আমার আগে। তাই দেখুন ওই দেখুন খামিরটা নিয়ে সে তৈরি করা শুরু করে দিয়েছে, আমার আগেই সে সব করে ফেলবে। এবার আমি গোল গোল করে খামিরটাকে এক সাইডে রেখে একটা একটা করে নিয়ে রুটি বানিয়ে নিব। রুটিগুলোকে পাতলা রুটি বানিয়ে নিতে হবে, না হয় কিন্তু মোটা মোটা রুটি বানালে লেয়ারে যে এটা মচমচে হবে না, কাঁচা থেকে যাবে। একদম ঠিক ছোট ছোট গোলা নিয়ে আমার মতো পাতলা রুটি তৈরি করে নিতে হবে। আমি এভাবে করে সবগুলো রুটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি আরও একটা খামির নিয়ে আরেকটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি রুটিগুলো সব এক জায়গা রেখে এবার আমি একটা একটা করে রুটি নিব আর ওই ডালদার খামিরটা চতুর্দিকে ছড়িয়ে দিব রুটির উপরে, একদম চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, না হয় কিন্তু এক জায়গা থাকবে আর এক জায়গা থাকবে না, তখন কিন্তু রুটিগুলো মচমচে হতে চাবে না। এই দেখুন আরও একটা রুটি আমি উপরে দিয়ে আবার ওই ডালদার খামিরটা লেপে দিলাম। এভাবে করে আমি প্রায় 6টা রুটি একসাথে করে নিয়েছি। একসাথে করে নিয়ে এবার বেলুন দিয়ে এটাকে আরেকটু বড় রুটি বানিয়ে নেব, বানিয়ে তার উপরে আবার এই ডালদাটাকে দিয়ে নেব। ডালদাটাকে দিয়ে এক সাইড থেকে এটাকে ভাঁজ করে নিয়ে আসব। এটাকে বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝে নেন। তারপরে এটাকে আবার একটু বেলুন দিয়ে বেলে নিতে হবে। এবার এটার উপরেও আবার আমি ডালদার প্রলেপটা দিয়ে নেব। এভাবে করে আমি এটাকে 4 কোনা করে একটা পরোটার মতো তৈরি করে নেব। এবার এটাকে আমি আবার বেলুন দিয়ে বেলে নিব। আস্তে আস্তে বেলতে হবে, এখানে কোনো জোরাজুরি করা যাবে না, তাহলে কিন্তু ফেটে গেলে তাহলে ডালদার প্রলেপটা বের হয়ে আসবে। এর জন্য আমরা আস্তে আস্তে করে বেলে নেব। এভাবে করে আমরা পুরো রুটিটাকে বেলে নিয়ে 4 সাইড কেটে নিয়েছি, নিয়ে পিস পিস করে নিয়েছি। পিস পিস করে নিয়ে এই প্যাটিসগুলো বানিয়ে একটি থালায় রেখে দিব।
এভাবে করে আপনারা ইচ্ছে করলে গোল গোল করেও নিতে পারবেন, আবার চিকন চিকন করেও নিতে পারেন। এই দেখুন আমার প্যাটিসগুলো কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব। তেলটা যেন গরম হয়, না হয় কিন্তু এটা লেয়ারটা বের হবে না। এই দেখুন আমার প্যাটিসগুলো কি সুন্দর বাদামি কালার হয়েছে। আপনারা এভাবে করে চা বসিয়ে এই প্যাটিসটা বানিয়ে খেতে পারবেন, চায়ের সাথে অনেক মুখরোচক লাগবে। এভাবে করে প্যাটিস বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই প্যাটিসটা কেমন হলো। এই দেখুন প্যাটিসটাকে আপনাদের ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর ভিতরে মচমচা হয়েছে। আপনারা এভাবে বিকেলে চায়ের সাথে এই প্যাটিসটা তৈরি করে খেতে পারবেন, আর চিনি দিয়েও ইচ্ছে করলে খেতে পারবেন, আবার নোনতা নোনতাও খেতে অনেক ভালো লাগে। তাই খাস্তা প্যাটিসটা তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।